হাই এভরিবডি, আমি এই ভিডিওতে কম্পাইলার ডিজাইনের LL1 পার্সার ডিজাইন করব এবং সেটা কিভাবে গ্রামার থেকে একটা গ্রামারকে LL1 গ্রামার কিনা সেটা চেক করব এবং সেটার করেসপন্ডিং পার্সিং টেবিল বানাবো। তো এই ভিডিওতে প্রথমে আমি যেটা ডিসকাস করব যে LL1 গ্রামারটা কী জন্য এসছে এবং কী রেসপেক্টে এটা আমরা ব্যবহার করব। আমরা জানি কম্পাইলার ডিজাইন দুই ধরনের পার্সার হয়, একটা হচ্ছে টপ ডাউন পার্সার, অ্যানাদার ইজ বটম আপ পার্সার। তো টপ ডাউন অ্যান্ড বটম আপ, তো এটা টপ ডাউন পার্সিং এর মধ্যে আমরা একটা ভাগ যেটা আছে LL1, যেটাকে আমরা নন রিকার্সিভ ডিসেন্ট পার্সারও বলি, নন রিকার্সিভ ডিসেন্ট পার্সার। তো এই যে গ্রামারটা, একটা গ্রামার দেওয়া আছে এখানে, সেই গ্রামারটার রেসপেক্টে আমাকে সেই টপ ডাউন পার্সিং এর ডিজাইনে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ ফলো করব সেটা আমরা এই ভিডিওতে ডিসকাস করব। পার্সিং এর প্রথমে আমি একটা এক্সাম্পল নিই যাতে টপ ডাউন পার্সিং কনসেপ্টটা আমাদের বুঝতে আরো সুবিধা হবে। তো একটা গ্রামার নিচ্ছি, যে গ্রামারটা সাপোজ ই থেকে যে গ্রামারটা দেওয়া আছে, ই থেকে টি, ই প্লাস টি, ই থেকে ই প্লাস টি, और टी থেকে দেওয়া আছে टी इंटू एफ और एफ থেকে ই और আইডি। সাপোজ এই গ্রামারটা আমাকে দেওয়া আছে, আমাকে কনস্ট্রাক্ট করতে হবে আইডি ইন্টু আইডি প্লাস আইডি। এই ইনপুটটা রেসপেক্টে পার্সারটা আমি ডিজাইন করতে হবে। টপ ডাউন কি বলছে? টপ ডাউন বলছে যে গ্রামারটা দেওয়া থাকবে তা ডেফিনেটলি রুট থেকে প্রথমে তোমাকে স্টার্ট করতে হবে। রুট, তাহলে আমি রুট থেকে স্টার্ট করলাম। ই থেকে দুটো প্রোডাকশন দেখতে পাচ্ছি, ই প্লাস টি আর টি। তো আমি ফার্স্ট অফ অল ই প্লাস টি দিয়ে আমার প্রোডাকশনটা ইউজ করছি। আমি যেহেতু প্লাস আছে ইন্টু, তা বসাতে সুবিধা হবে আমার, এটা নিয়ে স্টার্ট করলাম। এবার ইয়ের জায়গায় আমি ডেরিভেশন করবো কি করে? আইদার লেফট থেকে রাইটের দিকে যাবো বা রাইট থেকে লেফটের দিকে। ডেরিভেশন দুই ধরনের হয়, লেফট মোস্ট ডেরিভেশন, রাইট মোস্ট ডেরিভেশন। লেফট মোস্টের সিম্বলগুলো বসিয়ে যেতে পারি বা রাইট মোস্টের সিম্বল বসিয়ে যেতে পারি। আমি এটা লেফট মোস্ট ডেরিভেশন করছি। যদি আমি বসিয়ে দিই টিকে, তাহলে ইয়ের জায়গায় আমি টিকে বসিয়ে দিই টি প্লাস টি। এবার টি এর জায়গায় যদি আমি টি ইন্টু এফ কে বসিয়ে দিই, তাহলে এটা আমি পাচ্ছি। নেক্সট টি এর জায়গায় যদি আমি এফ কে এগেন বসিয়ে দিই, তাহলে এফ ইন্টু এফ ইন প্লাস টি। এই এফ এর জায়গায় আমি আইডি কে বসিয়ে দেবো, তাহলে একটা আইডি পেয়ে গেলাম। বাকিটা এরকম আছে সেইভাবেই পাচ্ছি। এবার নেক্সট আমি এখানে লিখছি এটার পরে, তো আইডি পেয়ে গেছি। সেকেন্ড ইনপুটে যেটা আমি এফ থেকে আগেন আইডি বসাতে পারি প্লাস টি। এবার টি থেকে ডাইরেক্টলি আইডি পাবো না, কারণ টি থেকে বসাতে গেলে আমাকে প্রথমে এফ এর কাছে আসতে হবে। এফ থেকে আমি আইডিটা ডিরাইভ করছি, তার মানে আমি যে ট্রিটা তৈরি করছি সেটা হচ্ছে টপ ডাউন প্রসেসে। আমি যে ট্রিটা তৈরি করছি সেটা টপ ডাউন প্রসেসে। কিভাবে? ই থেকে আসছে ই প্লাস টি। এবার ই জায়গায় আমরা কাকে বসিয়েছি? টি কে বসিয়েছি। টি এর জায়গায় নেক্সট কাকে বসিয়েছি? টি ইন্টু এফ কে বসিয়েছি। এবার টি এর জায়গায় আমি এগেন এফ কে বসিয়েছি, এফ এর জায়গায় আইডি পেয়েছি। এই এফ এর জায়গায় একটা আইডি পেয়েছি, আইডি ইন্টু আইডি। আর এই টি এর জায়গায় এফ বসিয়েছি, এফ থেকে আমি আইডি পেয়েছি। তাহলে যে টপ ডাউন প্রসেসে বসিয়ে আলটিমেটলি আমরা যে স্ট্রিংটা জেনারেট করেছি, যেটা হচ্ছে আইডি ইন্টু আইডি প্লাস আইডি, সেটা হচ্ছে টপ ডাউন পার্সার। তো টপ ডাউন পার্সার, তো টপ ডাউন পার্সার যেটা আমি টপ থেকে রুট থেকে বসিয়ে আলটিমেটলি আমরা সলিউশনে পেয়েছি, যেটা স্ট্রিংটা আমাকে জেনারেট করতে হবে। তো টপ ডাউন পার্সার আমি এখান থেকে জেনারেট করছি, সেটা হচ্ছে টপ ডাউন পার্সারের ভাগগুলো। তো টপ ডাউন পার্সার কি হলো? যেটা রুট থেকে আমি প্রোডাকশনগুলো বসে আলটিমেটলি আমাদের ডিজায়ারেবল ইনপুটটা যেটা দরকার পার্স করার, সেটা পেয়ে গেলাম। টপ ডাউন অ্যাপ্রোচ। তো এবার যদি আমরা টপ ডাউন পার্সারের ক্লাসিফিকেশনে যাই, তাহলে টপ ডাউন পার্সারের দুটো ভাগ আছে। একটা হচ্ছে উইথ ব্যাক ট্র্যাকিং, টপ ডাউন পার্সিং উইথ ব্যাক ট্র্যাক। ব্যাক ট্র্যাকিং কনসেপ্টটা কি? ব্যাক ট্র্যাকিং কনসেপ্ট হচ্ছে যদি আমি আগে প্রোডাকশনটা বসিয়ে দেখি ওটা এগোতে পারছি না, তখন অন্য একটা প্রোডাকশন বসিয়ে আমার নতুন করে স্টার্ট করতে হবে। এই জন্য টপ ডাউন পার্সার উইথ ব্যাক ট্র্যাকিং, যেখানে ব্যাক ট্র্যাক আছে সেই এই কনসেপ্টটা নিয়ে একটা পার্সার ডিজাইন করায়, যেটার ইমপ্লিমেন্টেশন ব্রুট ফোর্স পার্সিং। অ্যান্ড এদিকে আমরা যেটা এলআরআর পার্সিং কনসেন্ট করছি, যেটা হচ্ছে উইদাউট ব্যাক ট্র্যাকিং। যে গ্রামারে ব্যাক ট্র্যাকিং নেই, যে টপ ডাউন পার্সার উইদাউট ব্যাক ট্র্যাকিং। তো উইদাউট ব্যাক ট্র্যাকিং এর দুটো ভাগ আছে। এক নম্বর হচ্ছে আমি পাবো রিকার্সিভ ডিসেন্ট পার্সার, আর একটা আছে নন রিকার্সিভ ডিসেন্ট পার্সার।
নন রিকার্সিভ ডিসেন্ট পার্সার, যেটা আমরা বেসিক্যালি LL1 গ্রামার বলি। সো আমাদের যে টপিক্সটা আছে আমি এই ভিডিওতে ডিসকাস করছি সেটা হচ্ছে LL1 গ্রামার, যেটা বেসিক্যালি নন রিকার্সিভ ডিসেন্ট পার্সার, যেটা টপ ডাউন পার্সার উইদাউট ব্যাক ট্র্যাকিং, যেখানে ব্যাক ট্র্যাকিং নেই। তাহলে LL1 গ্রামারটা আমরা পেলাম ডেফিনেটলি নন রিকার্সিভ, এটা ডিসেন্ট পার্সার এবং সেটা যেটার মধ্যে ব্যাক ট্র্যাক নেই। তো LL1 কথার অর্থ কি? ফার্স্ট LL কথার অর্থ হচ্ছে ইনপুটটা লেফট থেকে আমি নেব, স্ক্যান যে করবো ইনপুটটা লেফট টু রাইট। সেকেন্ড এলটা কি? লেফট মোস্ট ডেরিভেশন ইউজ করবো। এদিকে যেরকম আমি একটু আগে এক্সাম্পল দেখালাম, লেফট মোস্ট ডেরিভেশন, লেফট দিকের প্রোটেকশনগুলো বসিয়ে যাবো, লেফট মোস্ট ডেরিভেশন। অ্যান্ড এই ওয়ান সিম্বলটা হচ্ছে একটাই অ্যাট এ টাইম লুক হেড সিম্বল হিসাবে ইউজ করবো। তো এই জন্য এটার নাম হচ্ছে LL1। লেফটের স্ক্যান করে যাব এবং লেফট মোস্ট ডেরিভেশন ইউজ করে একটা করে সিম্বল অ্যাট এ টাইম পাবো, লুক হেড সিম্বল। তো এই ডিজাইনটা একটা এক্সাম্পলের থ্রু দিয়ে, আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, সেটা থ্রু দিয়ে কিভাবে এটা গ্রামারটা LL1 সেটা আমি জাস্টিফাই করবো। তো এখান থেকে এবার আমি LL1 পার্সারটা এখানে বোঝাবো যে গ্রামারটা LL1 কিনা। ফার্স্ট যেটা যে গ্রামারটা দিয়ে দিচ্ছে সেটার মধ্যে দেখবো কোনো রকমের লেফট রিকার্শন আছে কিনা। এটার মধ্যে কোনো লেফট রিকার্শন নেই এই গ্রামারটার মধ্যে। তাহলে এইটার মধ্যে লেফট রিকার্শন আছে, কারণ দেখতে পাচ্ছি এটা এল দিয়ে স্টার্ট হয়েছে। তাহলে এটা এ যদি হয়, এটাও এ, রিমেনিং পার্ট ইজ আলফা আর রিমেনিং পার্ট ইজ বিটা। তাহলে ফর্মুলা ইউজ করলে কি পাচ্ছি? এল থেকে পাচ্ছি এস এল ড্যাশ থেকে পাচ্ছি কমা, যেটা এস আছে কমাটা একটা ইনপুট হিসেবে এখানে দেখানো হচ্ছে, কমা এস অ্যান্ড এল ড্যাশ আর এপসাইলন। তাহলে এখান থেকে আমি লেফট রিকার্শনটা রিমুভ করবো। ডেফিনেটলি ফার্স্ট অফ অল আমাকে লেফট রিকার্শন রিমুভ করতেই হবে, আদারওয়াইজ আমি এগোতে পারবো না। তো আমি লেফট রিকার্শন রিমুভ করলাম। তাহলে আফটার রিমুভিং লেফট রিকার্শন দ্য গ্রামার ইজ, so after the removal of left recursion, left recursion the grammar is, গ্রামারটা কি পাবো না? গ্রামারটা যেটা পেলাম এস থেকে এল और এল থেকে এস এল ড্যাশ থেকে আমি পেলাম কমা এস এল ড্যাশ और এপসাইলন। তো এখান থেকে আমি যে গ্রামারটা পেলাম সেটা হচ্ছে লেফট রিকার্শন তার মধ্যে আর অ্যাভেলেবেল নেই। তো এইভাবে আমি এই গ্রামারটাকে আগে লেফট রিকার্শন রিমুভ করলাম। নেক্সট স্টেপ কি? তো ফার্স্ট স্টেপে আমি লেফট রিকার্শন রিমুভ করবো। নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফলো ক্যালকুলেট করবো। তাহলে আমরা ফার্স্ট অ্যান্ড ফলো ক্যালকুলেট করবো। তাহলে এইগুলো আমি নন টার্মিনাল তার করসপন্ডিং ফার্স্ট অ্যান্ড তার করসপন্ডিং ফলো। তো ফার্স্ট অ্যান্ড ফলো দুটো ফাংশন, সেখান থেকে আমরা আগে ফার্স্ট অ্যান্ড ফলোটা বের করে নেব। তো ফার্স্ট অ্যান্ড ফলোটা তোমরা আমার ভিডিওতে, যে আমার চ্যানেলের ভিডিওতে পেয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্সে ফার্স্ট অ্যান্ড ফলো লিঙ্কটা আমি দিয়ে থাকবো। যদি তোমরা ফার্স্ট অ্যান্ড ফলো না জেনে থাকো তো ওখান থেকে আরও ডিটেল জেনে নিয়ে তারপরে এই ভিডিওটা করলে আরও বেটার হবে। তো এখানে আমি আবার ফার্স্ট অ্যান্ড ফলোটা সম্বন্ধে একটু আলোচনা করে দিচ্ছি। তো ফার্স্ট অ্যান্ড ফলো ক্যালকুলেট করার সময় আগে লেফট হ্যান্ড সাইডে যে টার্মিনালগুলো আছে এস এল অ্যান্ড এল ড্যাশটাকে নিয়ে আমরা ক্যালকুলেট করবো। তাহলে বাকিগুলোর আর দরকার নেই আমার, কারণ বাকি আর কিছু নেইও, ইনফ্যাক্ট সেগুলো তিনটেই আছে। এবার আমি ফার্স্ট অফ এস, তাহলে ফার্স্ট অফ এস যখন আমি ক্যালকুলেট করবো ফার্স্ট অফ এস, তখন আমি কাকে পাবো? এস এর ফার্স্ট বলতে কি? এস এর ফার্স্ট বলতে দেখতে পাচ্ছি এস থেকে যে ফার্স্ট প্রোডাকশন রাইট হ্যান্ড সাইডে আছে তার ব্র্যাকেটটা আছে আর এ আছে। তাহলে এটা থেকে পেয়ে গেলাম ব্র্যাকেট আর এ, আর কিছু নেই ফার্স্ট অফ এস থেকে। ফার্স্ট অফ এস আর প্রোডাকশন তৈরি করছে না, ফার্স্ট অফ এস এটাই পেয়ে গেলাম, একটা এস থেকে প্রোডাকশন যেটা রাইট হ্যান্ড সাইডে প্রথম ইনপুট সিম্বলই পেয়ে গেলাম। এবার ফার্স্ট অফ এল আমরা কি পাচ্ছি? ফার্স্ট অফ এল যখন আমরা ক্যালকুলেট করছি এল এর ফার্স্ট দেখতে পাচ্ছি এস আছে, এল এর ফার্স্ট আমরা এস পেলাম। আর এস এর থেকে আবার আমি এগোবো, এস এর ফার্স্ট আবার পাচ্ছি ওপেনিং ব্র্যাকেট এ। তাহলে এই জায়গাটাই যখন আমি পেয়ে গেলাম, সেখানে টার্মিনাল নয়, সেখান থেকে আবার এখানে পৌঁছে গেলাম। তাহলে আমি এটা পেলাম ব্র্যাকেট আর এ, সেম জিনিসটাই আগেরটাতে আছে। এবার সিমিলারলি ফার্স্ট অফ এল ড্যাশ কি পাচ্ছি? ফার্স্ট অফ এল ড্যাশে যেটা পাচ্ছি এল ড্যাশের ফার্স্ট সেটা হচ্ছে কমা অ্যান্ড এপসাইলন। এল ড্যাশের ফার্স্ট মানে কমা অ্যান্ড এপসাইলন। তো এটাতে খুব সহজেই আমরা তার টার্মিনাল সিম্বলগুলো পেয়ে যাচ্ছি, যেখান থেকে আমরা ইজিলি ফার্স্ট অ্যান্ড ফলো পেয়ে যাচ্ছি। এবার আমি ফার্স্ট পেয়ে যাচ্ছি, এইখান থেকে এক্সাম্পল থেকে আমরা ফার্স্ট পেয়ে যাচ্ছি। এবার আমরা ফলোটা ক্যালকুলেট করবো। ফলো যখন ক্যালকুলেট করবো তাহলে ফলো অফ এস,
যখন ফলো অফ এস ক্যালকুলেট করবো দেখবো যে এসটা কি স্টার্ট সিম্বল, হ্যাঁ ডেফিনেটলি এস ইজ দ্য স্টার্ট সিম্বল, গ্রামারটা ওখান থেকে স্টার্ট হয়েছে। তো তার জন্য আমি প্রথমেই তাকে ডলারটা নিয়ে নিতে বলবো। এবার দেখবো এসকে ফলো করে কেউ আছে কিনা, হ্যাঁ এসকে ফলো করার এল ড্যাশ আছে, এসকে ফলো করার এসের পরে কি আছে দেখবো, এসের যেমন ফার্স্ট সিম্বলটা ইউজ করছিলাম, এসের পরে কি আছে, এসের পরে এল ড্যাশ আছে। তো এল ড্যাশটা আমি এখানে ক্যালকুলেট করবো। এল ড্যাশের কি ক্যালকুলেট করবো, ফার্স্ট। যখনই দেখবো এসের পরে কেউ একটা নন টার্মিনাল আছে তার ফার্স্ট নেবো। ফার্স্ট কি আছে, কমা না এপসাইলন, তাহলে কমাটা প্রথমে নিয়ে নিলাম। তাহলে ফলো এস করতে গিয়ে কমাটা এসে গেল, এবার এপসাইলন এসে গেল। এবার দেখবো যে কোনো প্রোডাকশন আছে কিনা, যদি এপসাইলন আমি বসিয়ে দিই তাহলে কি হবে, এল ড্যাশ থেকে এপসাইলন বলে একটা প্রোডাকশন আছে। তো প্রোডাকশন যেহেতু আমি পাচ্ছি তাহলে ওটা বসিয়ে দিতে পারি। তাহলে এল থেকে যদি এস এর এল ড্যাশ এর উপরে এপসাইলন বসিয়ে দিই তাহলে এসকে ফলো করা কেউ রইল না। যখন তার ফলো করা কেউ রইল না তখন এল এর ফার্স্টটা হয়ে যাবে, এল এর ফলোটা হয়ে যাবে এস এর ফলোটা, কিন্তু এল এর ফলোটা এখনো বানাইনি আমি। তো এল এর ফলোটা হয়ে যাবে এস এর ফলোটা, কারণ এখানে এল ড্যাশের জায়গায় এপসাইলন বসিয়ে দিলাম, কিন্তু এল এর ফলোটা এখনো বানাইনি, তাই সেটা বানিয়ে নেবো। এল এর ফলোটা কি আছে দেখি, এল কে ফলো করা দেখছি ডাইরেক্টলি ক্লোজিং ব্র্যাকেট আছে, ক্লোজিং ব্র্যাকেটটাই পেয়ে যাবো। এল কে ফলো করা আর কেউ নেই, তো ওই ফলোটার ওর ফলো হয়ে যাবে, তাহলে এখানে এই ফলোটা ঢুকে পড়লো। তো আমরা যেহেতু এল এর ফলোটা এখনো পাইনি, তাই এল এর ফলোটা এখন ক্যালকুলেট করলাম, তার ফলোতে ওটা ঢুকে হলো। তাহলে এল এর ফলোতে আমি দেখতে পাচ্ছি ক্লোজিং ব্র্যাকেট আছে, আর এখানে ছিল কি এস কে ফলো করে এল ড্যাশ ছিল, এল ড্যাশের এপসাইলন ছিল, এপসাইলনটা আমি যেহেতু বসিয়ে দিচ্ছি, বসিয়ে দেওয়ার পর এস কে ফলো করে কেউ থাকছে না, তখন এল এর ফলোটাও এস এর ফলো আছে, তাহলে এল এর ফলোটা বার করেছিলাম ওখানে দিয়ে দিলাম। এবার এল ড্যাশের ফলো, এল ড্যাশকে ফলো করার সিমিলারলি কেউ থাকছে না, যে কেউ থাকছে না, তাই এল এর ফলোটা ওর এল ড্যাশের ফলো হয়ে যাবে, যেটা ডেফিনেটলি এখানে সেম আছে, সেটা হচ্ছে ক্লোজিং ব্র্যাকেটটাই আছে। এল এর ফলো মি ক্লোজিং ব্র্যাকেট, এখানেও ক্লোজিং ব্র্যাকেট আছে। তাহলে প্রথমেই আমরা ফার্স্ট এন্ড ফলো ক্যালকুলেট করলাম। এবার আমি পার্সিং টেবিলটা বানাবো কি করে। পার্সিং টেবিল বানাবার সময় আমাদেরকে কি লক্ষ্য রাখতে হবে, পার্সিং টেবিল বানানোর সময় ফার্স্ট কাজ হবে এখানে আমাকে নন টার্মিনালগুলোকে লেখা। নন টার্মিনালসগুলোকে আমি ফার্স্টে লিখে নেবো। তো নন টার্মিনালস, আর এখানে কি দেবো, এটাকে একটু ফাঁকা জায়গা করে নিচ্ছি। এটা কি ছিল অ্যান্সারটা, এল ড্যাশ এর ফার্স্ট ছিল কমা অ্যান্ড এপসাইলন, এল ড্যাশ এর ফার্স্ট। তো এটা একটু জায়গাটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। তো এখানে আমি এস এর জন্য একটা এন্ট্রি বানাবো, এল এর জন্য একটা, এল ড্যাশ এর জন্য একটা এন্ট্রি বানাবো। তাহলে এস এর এল আর এল ড্যাশ, কারণ এগুলো হচ্ছে আমার নন টার্মিনাল। তো এস থেকে দেখবো যে এস এর উপর আমি ফার্স্ট কি পেয়েছি, ওপেনিং ব্র্যাকেট এ। তো এই দুটো এন্ট্রিতে আমার প্রোডাকশনসগুলো বসবে। তাহলে এস থেকে ওপেনিং ব্র্যাকেটের জন্য কি আছে, এস থেকে আছে ব্র্যাকেটের মধ্যে এল। তো এস থেকে এল ওই প্রোডাকশনটা বসাবো। তোমরা ওই এন্ট্রিগুলো একটু বড় করে করো যাতে প্রোডাকশনসগুলো ওই জায়গায় বসতে পারে। তো এই স্মল সাইজের কলাম করলে এই জায়গাতে প্রোডাকশনসগুলো লেখা মুশকিল হয়ে যায়, তো আগে থেকে এগুলো বড় করে কলামগুলো বানিয়ে নেবে। তো এটা থেকে পেলাম, তাহলে এস থেকে এই প্রোডাকশনটা এই এন্ট্রিতে পেয়ে গেল। তাহলে এটা যদি টেবিলটার নামে এম হয়, তাহলে আমরা পেলাম এম থেকে এস কমা ক্লোজিং ব্র্যাকেট ইকুয়াল টু, তার প্রোডাকশন রুল হচ্ছে এস থেকে ব্র্যাকেটের মধ্যে এল। সিমিলারলি এতে আমি কি বসাবো, এস থেকে এ, তাহলে এর জন্য এস থেকে, তাহলে আমরা দেখলাম এস এর ফার্স্ট কাটা ছিল, সেই এন্ট্রিগুলোতে এগুলো বসাবো। ফলোকে আমি চুজ করলাম না। ফলো কখন চুজ করবো, যদি ফার্স্টের মধ্যে কেউ এপসাইলন থাকে তখন ফলোটা দেখো, আদারওয়াইজ ফলো দেখবো না। তো এল থেকে কি পাচ্ছি, এল থেকে সিমিলারলি কি পাচ্ছি, এল এর ফার্স্ট আছে ওপেনিং ব্র্যাকেট এ, ওই দুটো জায়গায় এল এর প্রোডাকশন গুলো বসবে। এল এর দুটো প্রোডাকশন আছে, একটা হচ্ছে এল থেকে এস এল ড্যাশ, আর এ পেতে গেলে কি করে পাবো, এ পেতে গেলে আমাকে ডেফিনেটলি এস থেকে এটাই বসাতে হবে, কারণ এই এল যেটা প্রোডাকশন শেষ হয়ে গেছে তা সেই প্রোডাকশনটা এ কে ডেরাইভ করতে পারে একমাত্র এস থেকে এটা পেতে পারে। তাহলে এস থেকে এই প্রোডাকশনটাই আমাকে বসাতে হবে, কারণ এ তৈরি করার প্রোডাকশন এস থেকে এই আছে, এল থেকে এ তৈরি করা যাচ্ছে না, এ তৈরি করা যাচ্ছে না ডাইরেক্ট, তো এস এর এই প্রোডাকশনটা নেব। তো এবার আছে এল ড্যাশ এর জন্য প্রোডাকশন। এল ড্যাশে দেখতে পাচ্ছি কমা আছে আর এপসাইলন আছে, দুটো প্রোডাকশন আছে, কমা আর এপসাইলন। তো কমাটা আগে বসাবো, কমাটা কি পাচ্ছি, এল ড্যাশ থেকে কমার জন্য বসাবো। তাহলে এখানে আমি এল ড্যাশ থেকে কমা এস এল ড্যাশ, এপসাইলনটা আমি বসাতে পারবো না। তাহলে এপসাইলনটা আমি কোনো এন্ট্রি নেই, তাহলে এপসাইলনটা কি করে হবে, এপসাইলনটা বসাবো কোথায় না, এল ড্যাশ থেকে এপসাইলন যেটা বসাবো সেটা দেখবো ওর ফলো কোথায় আছে এল ড্যাশের। যখন এপসাইলন রয়ে যাবে তার ফলোটা তখনই দেখবো ক্লোজিং ব্র্যাকেটে আছে ফলোটা। তাহলে ক্লোজিং ব্র্যাকেটের জায়গায় এল ড্যাশ থেকে এপসাইলন প্রোডাকশনটা বসাবো, এল ড্যাশ থেকে এপসাইলন প্রোডাকশন বসাবো। এইভাবে আমরা এই পার্সিং টেবিলটা তৈরি করলাম। এন্ট্রিগুলো কি করে মনে রাখবে, এম অফ এস কমা, যেরকম ওপেনিং ব্র্যাকেটে দেখালাম সেরকম এম অফ এস কমা স্মল এ ইকুয়াল টু এটা,
এম অফ এল কমা ওপেনিং ব্র্যাকেট ইকুয়াল টু মানে এল এর উপর এই ওপেনিং ব্র্যাকেট ইনপুট অ্যাপ্লাই করলে এই প্রোডাকশনটা আমরা পাবো, এল এর উপর এই অ্যাপ্লাই করে এই প্রোডাকশনটা পাবো, এল এর উপর ক্লোজিং ব্র্যাকেট অ্যাপ্লাই করে এটা পাবো। এটা কেন পেলাম? কারণ দেখলাম যে ফার্স্টে এপসাইলন এসে গেছে, এপসাইলনটা নেওয়া যাবে না, তখনই ফলো নেবো, তখন ফলোর এন্ট্রিতে এপসাইলন এন্ট্রিটা বসাবো। তো এইভাবে আমরা LL1 গ্রামারটা প্রোডাকশনটা তৈরি করলাম। এবার এটা গ্রামারটা জাস্টিফাইড LL1 কিনা না দেখবো যে প্রত্যেকটা এন্ট্রি যদি একটা করে প্রোডাকশন এসছে, যদি একটার বেশি প্রোডাকশন কোনো সময় এসে যেত তাহলে গ্রামারটা LL1 জাস্টিফাই করছে না। তো এইভাবে আমরা একটা গ্রামার LL1 কিনা চেক করতে পারি, এবং এটা একটা পার্সিং টেবিল তৈরি করতে পারি। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ LL1 parser and the corresponding parsing table. Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.